মানুষকে কিভাবে কাজ করতে হবে এবং মানুষ এই ভূমণ্ডলে কিভাবে তার জীবনযাপন করবে। তাহলে মানুষ তার যে বৃহত্তর ভূমিকা রয়েছে এই ভূমণ্ডলে, তার এই ভূমিকা সম্পর্কে মানুষকে প্রথমে সচেতন হতে হয়। তাহলে মানুষ যখনই সচেতন হবে তখন মানুষ বুঝতে পারবে যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী। তার এই শ্রেষ্ঠত্ব কোথায়? কারণ সে সমস্ত গুণ, শ্রেষ্ঠ গুণ বহন করার ক্ষমতা রাখে এবং শ্রেষ্ঠ যে গুণ রয়েছে সেগুলো আহরণ করার ক্ষমতা রাখে। তাহলে এককোষী প্রাণী সেই গুণ বহন করতে পারে না, দ্বিকোষী প্রাণী সেই গুণ বহন করতে পারে না, ঠিক একইভাবে তিনকোষী প্রাণীও সমস্ত গুণ বহন করতে পারে না। তাহলে কি মানুষ সমস্ত গুণ বহন করতে পারে এবং তখনই মানুষ কি করে এই প্রকৃতির বা এই ভূমণ্ডলের সঙ্গে সে সৌজন্য বজায় রাখতে পারে। তাহলে মানুষই পারে সমস্ত কিছুকে সৌজন্য বজায় রেখে চালিয়ে নিয়ে যেতে। কেন? মানুষই হচ্ছে কর্মজনী, মানুষেরই কর্ম করার অধিকার রয়েছে। অন্য সমস্ত প্রাণী হচ্ছে ভোগজনী, ওরা শুধুমাত্র ভোগ করতে জন্মেছে। কিন্তু মানুষ ভোগ করবে এবং কর্মও করবে, এই জন্য মানুষকে বলা হচ্ছে যে কর্মজনী। তাহলে মানুষ যদি এইভাবে কাজ করতে চায় তাহলে মানুষকে কি করতে হবে? মানুষকে অবশ্যই তখন ক্রমযুক্ত শিক্ষা, সুশিক্ষা অর্জন করতে হয়। কারণ মানুষ যদি সুশিক্ষা অর্জন না করে তাহলে কখনোই সে এই জগতের যে সৌজন্য এবং জগতের যে ক্রিয়া সম্পর্কে সে কোনো ধারণা করতে পারবে না। তাহলে তাকে বুঝতে হবে এই জগৎ যে জীবের গতি প্রকাশের ক্ষেত্র, এই গতিটা কিভাবে নির্ধারণ হবে এবং এই গতির নিয়ন্তা কে তাকে আগে বুঝতে হবে। তাহলে গতির নিয়ন্তা হচ্ছে নিয়ন্ত্রক। তাহলে সেই নিয়ন্ত্রক কি করছে? প্রতিনিয়ত সূক্ষ্মভাবে সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করছে, এই ধারণা তাকে প্রথমে করতে হয়। কিভাবে সে করবে? তার আত্মসংযমের দ্বারা, আত্মবলের দ্বারা, যোগাভ্যাসের দ্বারা তার এই ধারণা প্রথম তাকে করতে হবে। যদি সে যোগাভ্যাস করে তবেই সে তার স্থূল শরীর এবং ইন্দ্রিয়ের গতিকে আত্মার বশে এনে স্বাধীনভাবে সে তার গতিকে উপলব্ধি করতে পারবে এবং নিজের অস্তিত্বকেও তখন সে সহজেই উপলব্ধি করতে পারবে। তাহলে মানুষ প্রথমে আত্মবোধ লাভ করবে, সেই যোগাভ্যাসের দ্বারাই এই বোধ লাভ হয়, অন্য কোনোভাবেই এই বোধ লাভ সম্ভব নয়। কেন? কারণ শুধুমাত্র শব্দে যে বোধ লাভ হয় সে শব্দে উল্লেখ মাত্র বোধটুকু লাভ হয়, কিন্তু শব্দের অর্থ প্রকাশের ক্ষেত্র কোথায় রয়েছে সেটা যদি মানুষ বুঝতে না পারে, সেটা যদি মানুষ ধারণা করতে না পারে, তার উপলব্ধির মধ্যে যদি না আনতে পারে, তাহলে মানুষ অর্থের যে ক্ষেত্র বা স্থান সেটা সে খুঁজে পাবে না। আর যখনই খুঁজে না পাবে তখন সে গুণের সন্ধান করতে পারবে না। তাহলে বিশ্বের সমস্ত গুণকে উপলব্ধি করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র মানুষের। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী সমস্ত গুণের বোধ লাভ করতে পারে না। তাহলে মানুষ যে বৃহত্তম প্রাণী, মানুষ যে তার যে বোধের দিকে সে বৃহত্তম, এই বোধটা বৃহত্তম বোধ সে কিভাবে লাভ করবে এবং শ্রেষ্ঠ বোধ লাভ করবে কিভাবে এবং তার শ্রেষ্ঠত্ব কিভাবে সে উপলব্ধি করবে, সেই ধারণা তাকে সঠিকভাবে করতে হয়। আর এই ধারণা আনতে গেলেই তার দরকার সুশিক্ষা। যদি সে সুশিক্ষা লাভ না করতে পারে তাহলে তার যে বৃহত্তম দিক আছে সে ধারণা করতে পারে না, তখন সে নগণ্যকেই মহার্ঘ ভেবে ফেলছে এবং নগণ্যকেই গণ্য করছে। এই যে স্থূল শরীর, এই স্থূল শরীর যে জড়বিভাগীয় শরীর, এখানে যে প্রাণ চেতনা
নিয়ন্তার নিয়ন্ত্রণ কিভাবে কাজ করছে এই ধারণা যদি মানুষ না করতে পারে, তাহলে এই স্থূল শরীরকেই একমাত্র লক্ষ্য করে এবং একমাত্র মহার্ঘ ভেবে এবং একেই অত্যন্ত মূল্যবান ভেবে মানুষ তার শক্তির অপচয় করছে, তার ক্ষমতার অপচয় করছে এবং তার যে গতিও দুর্গতির দিকে এগিয়ে চলেছে। তাহলে মানুষ তার এই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দুর্গতি সমস্ত কিছুর কারণ কিভাবে মানুষ সেটা নির্ণয় করবে? তার শিক্ষার দ্বারা, তার বোধের দ্বারা। মানুষ যতক্ষণ না পর্যন্ত আত্মবোধ লাভ করছে, বিবেকের বিচার ক্ষমতা সে অর্জন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে কখনোই ভালো কাজের উপযুক্ত হতে পারে না।